আসসালামু আলাইকুম। জায়ান্ট বেবি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে যাচ্ছি বরিশালে। বরিশাল যাচ্ছি ঠিকই, কিন্তু প্রিয় মানুষের মুখ আর নেই। গতবারে বাবা ছিল, আম্মু ছিল না, আর আজকে আম্মু নেই, বাবাও নেই। তারপরও বরিশালে যাচ্ছি আমার ননাসের বাসায় ঈদ করতে, তাই তার বাসায় ঈদ করতে যাচ্ছি। এই তো আমরা 9 তারিখে টিকিট কেটে রেখেছি, কারণ আগে যেদিন টিকিট কেটেছে সেদিনই টিকিট কেটেছি, তা না হলে খুবই কষ্ট হয়ে যায়, টিকিট পাওয়া যায় না। তাই আজকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। আজকে 5 তারিখে যাচ্ছি আমরা বরিশালে, কারণ আমি মালিবাগ থেকে উঠবো। আর ঢাকার আবহাওয়াটা খুবই খারাপ ছিল, তাই আমি 5টার দিকে বের হয়ে গেছি, কারণ আমাদের বাস ছিল 7:15। তো তা চিন্তা করছি যে আমরা আগে ভাগে এসে বসে থাকলেও কোনো সমস্যা নাই, কারণ আস্তে ধীরে যাওয়াটাই ভালো। কিন্তু রাস্তায় বের হয়ে এতটা জ্যাম ছিল না, কিন্তু এখানে এসে দেখি এত জ্যাম নাকি রাস্তায়, যে আমাদের বাস আসতে অনেক লেট করতেছে। তাই আমাদের বাস আসতেছে না। আমি একটা পিৎজা নিয়েছিলাম বাসে খেতে আর কি, আমাদের খাওয়ার জন্য, কিন্তু কি করব, আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ 7:30টার উপরে বেজে গেছে, কিন্তু এখনো বাস আসতেছে না। পোস্তকলা ব্রিজে আটকিয়েছিল, এই তো 8টার দিকে আমাদের বাস এসেছে। 7টার বাস 8টায় এসেছে। আয়ান তো খুবই অস্থির হয়ে গেছে কখন বাসে উঠবে, তাই আমরা বাসের দিকেই যাচ্ছি এখন। কিন্তু দেখেন কি গরু দেখে খুবই হাসি পাচ্ছিল, রাস্তায় খুবই ব্যস্ত। তাই আমরা অবশেষে আমরা বাসে উঠছি মালিবাগ থেকে। কারণ কি বলবো, খুবই কষ্ট হয়েছে। দেখেন জায়ান কোথায় বসে আছে, আমরা কোথায় বসে আছি। আমরা একটু ব্রেক দিয়েছিল ফরিদপুরে, তো এত জ্যাম আমরা কখনো বুঝতে পারিনি। ফরিদপুর এসেছি আমরা 11:30 বাজে। আমি ভেবেছিলাম যে 12টার মধ্যে আমরা বরিশাল থাকবো, কিন্তু জানি না কখন যে পৌঁছাবো বরিশালে। খুবই কষ্ট হচ্ছে, জায়ানকে নিয়ে আরো বেশি কষ্ট হচ্ছে। জায়ানকে একটু ফিন নিই, তারপর একটু হালকা কিছু খাইয়ে নিয়েছি। আর আমি ভেবেছিলাম যে একবারে বাসায় যেয়ে ভাত খাবো, আমিও কিছুই খাচ্ছি না, যে এখন যদি কিছু খাই তাহলে আমার ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে, কারণ আপু অনেক কষ্ট করে রান্না করে রেখেছে আমাদের জন্য। এই দেখেন কত খাবার, এখানে হালকা পাতলা খাবার খেয়েছি, কিন্তু ভারী কোনো কিছুই আমি খাইনি, কারণ খুবই আশা ছিল বাসায় যেয়ে খাবো। বসে আছি ঠিকই, কিভাবে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কি যে বিরক্তকর একটা জার্নি হয়েছে। এখন 2টা বেজে গেছে আমাদের বরিশাল পৌঁছাতে। বিশ্বাস করেন, গড় নদীর থেকে একদম বরিশাল পর্যন্ত এত জ্যাম ছিল, গ্রিন লাইন বাস অ্যাক্সিডেন্ট করে রেখে দিয়েছে। আমরা রাত 4টার দিকে যেয়ে পৌঁছিয়েছি। বিশ্বাস করেন কতটা কষ্ট হয়েছে। জায়ান খুবই কান্নাকাটি করতেছিল, খুবই ক্ষুধা লেগেছিল, বাচ্চা মানুষ। কারণ আমরা যখন এসে পৌঁছেছি বাসায়, তখনই দেখি ফজরে আজান দিয়েছে। দেখেন কতটা কষ্ট হয়েছে আমাদের। যাই হোক, রাত্রে তো কিছুই ঘুমাতে পারিনি আমরা। এতেও একটু কিছু নিয়ে এসেছি, এটা হচ্ছে গুনগুনের জন্য নিয়ে এসেছি, ননাসের মেয়ের জন্য নিয়ে এসেছি, কারণ ছোট বাচ্চাদেরই তো ঈদ। আর এই হচ্ছে আবিরের জন্য নিয়ে এসেছি, আর এটা হচ্ছে আমার ননাসের হাজবেন্ডের জন্য নিয়ে এসেছি। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আর সবাইকে জানাই ঈদ মোবারক।